মর্নিং ফ্রম বাগদা বিচ। আর আমরা এখন ব্রেকফাস্ট টেবিলে। আজকে বৃষ্টিটা কমেছে একটু, তো বন্ধ আছে, রোদ খুব একটা দেখছি না, মেঘলা ওয়েদার। আজকে আমি ডিজাইনটা অন করব। বলো আজকে বৃষ্টি আপাতত কমেছে। আপাতত অন করে এখান থেকে গাইস, তোমরা যারা আগের ব্লগে দেখেছো কি করে আমরা কলকাতা থেকে ঘুরে ঘুরে এসে পৌঁছেছি, রেফার টু ট্রাভেল শো, তোমরা দেখে নেবে। তো আমাদের ব্রেকফাস্টে আছে হচ্ছে লুচি, তরকারি আর একটা ছোট্ট ডিম সিদ্ধ আর একটা ছোট্ট মিষ্টি। এটা আমাদের রুম যেখানে আমরা ছিলাম। আজকে 22 ডিসেম্বর আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে চেক আউট করে। চলো ছোট্ট করে রুমের একটা ট্যুর দিই। খুব বেসিক, এখানে দুটো কুইন সাইজের বেড আছে বা তার থেকেও ছোটো, যেখানে 3 জন না হলে 4 জনও অ্যাকোমোডেট হয়ে যাবে। একটা ছোট্ট মিরার দেওয়া কাপড় টাইপের আছে, একটা ফ্যান আছে, স্ট্যান্ড ফ্যান, সিলিং ফ্যান কিছু নেই, এসিও দেখতে পাচ্ছি না, বাট এসি লাগানোর প্রফেশন আছে। আর এখানে একটা ছোট বেসিন আছে আর ছোট্ট একটা ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। রুম থেকে বাইরে এরকম ভিউ। বাগদা বিচের স্টে হয়ে গেল। এখন আমরা সকালবেলায় বেরোচ্ছি। সকাল বলতে এখন 11:30 বাজে, ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার দেখি কোনো কাছাকাছি কোনো বিচে যাবো, চাঁদিপুরের কাছাকাছি গিয়ে একটু সময় কাটিয়ে তারপরে আমরা ফিরে যাব। চলো এবার যাওয়া যাক। তো আমরা এখন যাচ্ছি চাঁদিপুরের দিকে, ভেতরের রাস্তা দিয়ে। দেখা যাক কতক্ষণ লাগে। মোটামুটি 33 কিলোমিটার বলছে। সুন্দর রাস্তা, মাঠের মধ্য দিয়ে। এখনো পর্যন্ত রাস্তার কন্ডিশন ভালোই। তো কালকে আমাদের প্রচণ্ড অসুবিধা হয়েছে, বাট আজকে মনে হচ্ছে তো যে আর বৃষ্টি হবে না। রোদ উঠেছে হালকা, শীতের যেরকম রোদ হয়, মাঝে মাঝে কড়া রোদও উঠছে। ইচ্ছে আছে বিকেলে মধ্যে আর কি এখান থেকে বেরিয়ে, এখন বাজে দুপুর 12টা মতো, তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তাতে রাত 8টা-9টার মধ্যে হয়তো বাড়ি পৌঁছে যাবো। আমরা একটু তেল নেবো এখানে। এখন উঠছি NH-এ। তো এখান থেকে আর ওই 15 কিলোমিটার মতো আমরা যাব হচ্ছে চাঁদিপুর। তো আমরা যাচ্ছি বালাসোরের দিকে। এখান থেকে ভুবনেশ্বর 200 কিলোমিটার, 204, চেন্নাই 1472 কিলোমিটার। তো আমরা বালাসোরের কাছে এসে গেছি। এইখান থেকে চাঁদিপুরের দিকে যাচ্ছি। এখন এই বাঁ দিকে টার্নটা নিচ্ছি। হাইওয়ে থেকে বালাসোর এলাম, বালাসোর থেকে এখন যাচ্ছি চাঁদিপুর। চাঁদিপুরের ডিস্টেন্স এখান থেকে 14 কিলোমিটার, আধ ঘন্টা মতো হয়তো সময় লাগবে। ওয়েলকাম টু চাঁদিপুর সি বিচ, DRDO রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। এই আসিস না, এই প্রচুর সংখ্যক গরু। এখানে আবার একটা কিছু আছে মনে হচ্ছে। তো এখানে কোনো বিয়ে বাড়ি আছে হয়তো, বা কিছু উৎসব আছে। এই রাস্তাটা খুব সিনিক, গ্রামের ভেতর দিয়ে। আর চাঁদিপুর সি বিচ আর 3.5 কিলোমিটার। আমরা অ্যাকচুয়ালি DRDOর যে চাঁদিপুরের যে স্পেস, সেখানে চলে গেছিলাম। ওখানে একটা ভিডিও করিনি। ওখান থেকে বললো আপনারা ভুলে এসছেন, আপনারা পেছনে চলে যান। আমরা এখন এসেছি চাঁদিপুরে, চাঁদিপুর সি বিচ। আর চাউমিন দিয়েছে সুন্দর শাল পাতার ঠোঁয়ায়।
এখানে বিচের ক্রিকেট খেলতে সবাই। আমাদের চাঁদিপুর ঘোরা হয়ে গেল, একটু সামনের দিকে যাব, ওই দিকে এদিকটায় যে রাস্তাটা গেছে, তারপরে বাড়ির দিকে রওনা দেবো। আমরা যাচ্ছি এখন সামনের দিকে, এই বিচ রোডটা ধরে। এদিকে সমুদ্র, এখানে প্রচুর পিকনিক পার্টি সব ঝাউবনে বসে গেছে। এখানে বিচটা খুবই শান্ত, জলটা অনেক দূরে চলে যায় হাঁটার সময়। আমরা এখন আছি ওটিডিসি পান্থনিবাসের সামনে, বাজে এখন বিকেল 4টে। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মোটামুটি সময় বলছে 6 ঘন্টা লাগবে, 280 কিলোমিটার। চলো যাওয়া যাক। মাঝে তো আমরা ব্রেক নেব, 4টে বাজে, আর হয়তো 2 ঘন্টা পরেই সন্ধে হয়ে যাবে। এখনও রোদ আছে, প্রচণ্ড ভিড় চাঁদিপুরে। আছে রবিবারের বাজার, ডিসেম্বর মাস, পিকনিক সিজন। আমাদের হাইওয়ে হিট করতে এখন 21 কিলোমিটার। কিছু ফুলাদি বাজার নামে কোনো বাজার আছে, তো সেখান থেকে হাইওয়েতে উঠবো আমরা। আমরা এখন বালাসোর সিটির মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা এসে গেছি ফুলাদি বাজার, আর এখন আমরা উঠছি হাইওয়েতে। এখনও আমাদের যেতে হবে 263 কিলোমিটার, মোটামুটি সময় বলছে 5 ঘন্টা 10 মিনিট। খড়গপুর এখান থেকে 115 কিলোমিটার, কলকাতা 245। বিকেলের পরন্ত রোদ, প্রায় সন্ধে হয়ে গেছে, আর এইরকম সুন্দর রাস্তা, প্রচণ্ড ভালো লাগছে, খুব এনজয় করছি রাইডটা। হচ্ছে সেই হলদিপদ, যেখান থেকে আমরা দুবলাগাড়ি বাগদাবে গিয়েছিলাম। এখন এটা আমরা ক্রস করছি। আমরা আমাদের এই শাহু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে চা আর পকোড়া খাওয়া হয়ে গেল। চা না, কফি আর পকোড়া। এইবার আমরা বেরোবো, আমাদের এখন 250 কিলোমিটার যেতে হবে। তো আমরা এসে গেছি জলেশ্বর টোল প্লাজায়। আর এখানে একটা সমস্যা হয়েছে, আমার বাইকের ইলেকট্রিক্যাল সিস্টেমটা খারাপ হয়ে গেছে, কিছু শর্ট সার্কিট হয়েছে কালকে বৃষ্টির জন্য। তার জন্য যত ইলেকট্রিক্যাল সিস্টেম আছে, যেমন হেডল্যাম্প, ইন্ডিকেটার, মিটারের লাইট, ব্রেক লাইট, ব্যাক লাইট, এগুলো কিছুই জ্বলছে না। শুধু ফগ লাইটটা জ্বলছে আর ইগনিশনটা জ্বলছে, যেহেতু ফগ লাইটটা ইগনিশনের সাথে যুক্ত, তো ওইটা জ্বলছে। এখন কৌস্তব আমাকে হেল্প করছে, ওর পেছন থেকে লাইট মারছে। ওর সাহায্যে আমি এই আস্তে আস্তে এখন যাচ্ছি। আমাদের এখনও 215 কিলোমিটার যেতে হবে, অনেকটাই রাস্তা, বাট এটা ছাড়া উপায় নেই। এখন আমার মনে হয় যে মেকানিককে দেখানোর থেকে এভাবে চলে যাওয়াই ভালো। অ্যাটলিস্ট সামনে একটা লাইট আছে, এরকম নয় যে লাইট নেই, ফগ লাইটটা আছে। আমরা এসে গেছি রামপুরা টোল প্লাজায়। প্রচণ্ড কুয়াশা, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। বাবা, ধোঁয়ার মতো উড়ে উড়ে আসছে। আমরা আছি এখন, এই খড়গপুরটা জাস্ট পার করলাম। খড়গপুর পার করে এখন যাচ্ছি কোলাঘাটের দিকে। কোলাঘাট এখনও প্রায় 55 কিলোমিটার। বেশ ঠান্ডা লাগছে। এখনও আমাদের প্রায় 125-30 কিলোমিটার যেতে হবে। এটা হচ্ছে ডেবরা টোল প্লাজা, বেশ ভালোই ট্রাফিক আছে। আমরা কোলাঘাটের কোথাও ডিনার করতে দাঁড়াবো, কোলাঘাট বা কোলাঘাট ছাড়িয়ে। তো আমাদের টোটাল ট্যুরটা বেশ ভালোই হলো। আজকে চাঁদিপুরটা অ্যাড অন ছিল, কারণ ওটা আমাদের প্ল্যানে ছিল না। ভেবেছিলাম বাগদা বিচ থেকে ডাইরেক্ট বাড়ি চলে আসবো। তো আমরা ওখানে গেলাম, কিছুটা সময় কাটালাম, ভালোই মজা হলো।
কৌস্তব আর মধুরিমাকে দায়িত্ব দেওয়া হয়েছে হোটেল চুজ করার। বালাজি হোটেলে দাঁড়িয়েছি খাবার খেতে। রাতের ডিনার এখন বাজে 9:30। খাবার দাবার খেয়ে আবার বেরোবো। এখন আমাদের 90 কিলোমিটার যেতে হবে প্রায়। আমাদের এই রাতের ডিনার মোমো, আমি তো চাইলে চিকেন, নুডলস চাই। আমাদের এখনো অনেকটা রাস্তা যেতে হবে। এটা হচ্ছে ট্রিপ শেষের স্পেশাল ডিনার। আমরা এখন কোলাঘাটে, আমাদের ডিনার হয়ে গেল, বাজে রাত 11টা। প্রচণ্ড ঠান্ডা, আর আমাদের এখন একটা লাস্ট স্ট্রেচ, 2 ঘন্টা বলছে এখন লাগবে। 88 কিলোমিটার। আমরা এসে গেছি ধুলাগড়, সামনে ধুলাগড় টোল প্লাজা। তো আমরা চলে এসেছি বালি। কৌস্তব আর মধুরিমা এখানেই আমাদের থেকে আলাদা হয়ে যাবে, আর আমরা চলে যাব নিউ টাউনের দিকে। ওরা বালিতে যাবে ওদের বাড়িতে। ও আমাকে অনেকক্ষণ পুরো রাস্তাটাই প্রায় সাপোর্ট দিয়েছে, না হলে আজকে আমার খুব চাপ হতো আসতে। মধুরিমা এখান থেকে চলে যাবে আমাদের বালিতে বাদিকে, আর আমরা যাব সোজা। টাটা টাটা, চলো। ঠিক আছে, টাটা। আমাদের প্ল্যান হয়েছে আমরা কাঁকড়া খাবো, এরপরে ওরা যেদিন আসবে আমাদের বাড়িতে। কৌস্তবটা চলে যাবে মধুরিমার বাদিকে, আর আমরা যাব সোজা। এসে গেছি বালি ব্রিজ। এই যে ট্রেন যাচ্ছে, সুন্দর লোকাল ট্রেন, ফাঁকা। আমরা ট্রেনের আগে যাচ্ছি। ট্রেনের আগে এসে গেছি আমরা। ট্রেনটা মনে হয় কাটছিটে যাচ্ছে, আর লাস্ট লোকাল হবে। দক্ষিণেশ্বরের মন্দির বাদিকে, জয় মা। এই দক্ষিণেশ্বরের মোড়। আমরা ধরবো বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। আমরা এসে গেছি এখন এয়ারপোর্ট। তো আমাদের এই ট্রিপটা আমরা যথেষ্ট এনজয় করেছি। প্রথম দিন যদি বৃষ্টি না হতো, মানে গতকাল, তাহলে আমরা আরও এনজয় করতাম। এই আমরা এসে গেছি এয়ারপোর্টের 2.5 নম্বর গেটে। আমরা এই এসে গেছি নিউ টাউনে, ইকো পার্কের সামনে। আমরা এই ট্যুরে 4 জন, আমি, অঙ্গনা, মধুরিমা, কৌস্তব, এরা সবাই প্রচণ্ড আনন্দ করেছি। এই ঠান্ডার সময়ে আমাদের রাইডটা মনসুন রাইডে পরিণত হয়েছিল। আর আজকের সাডেন চাঁদিপুর প্ল্যান, কালকের সন্ধ্যেটা আমাদের খুবই ভালো কেটেছে। তো আবার আমরা আশা রাখছি যে আবার কখনো একসাথে আমরা আবার যাব কোনো একটা ট্যুরে, বাইক ট্রিপে। ওরা বেশি বাইক ট্রিপে যায়, মধুরিমা, কৌস্তব। তো দেখা যাক পরে কোথায় কি যাওয়া যায়। আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছে, আর 3-4 মিনিটে পৌঁছে যাব। তো খুবই ভালো লাগলো সবার সাথে আবার একটা নতুন ট্রাভেল সিরিজ শেয়ার করে। আমাদের এই গল্প এখানেই শেষ আজকের মতো। তো আশা করি আবার নতুন কোনো ট্রাভেল ব্লগ নিয়ে আমরা ফিরে আসবো। সেটা বাইক ট্রিপ হতে পারে, ট্রেক হতে পারে, বা নর্মাল কোনো ট্রাভেল হতে পারে। চলো আবার দেখা হবে নতুন কোনো ঘোরার গল্প নিয়ে।